রোজ রোজ একঘেয়েমি ছোলার ডাল খেতে খেতে বোর হয়ে যাচ্ছ? তাহলে ছোলার ডালের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। রুটি, লুচি বা পরোটার সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আজ দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো ছোলার ডালের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তার জন্য এখানে ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা আমি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমি এখানে ছোলার ডালটা 250 গ্রামের মতো নিয়েছি। তোমরা তোমাদের মাপ অনুযায়ী কম বেশি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ডালটা ভিজে গেছে। ডালটা এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দেওয়ার পর এখানে পরিমাণ মতো দিলাম জল, অল্প দিলাম একটুখানি হলুদ, আর দিচ্ছি অল্প একটু নুন। কুকারটা এবার বন্ধ করে দিচ্ছি। কুকারের ঢাকা বন্ধ করে দিয়ে কুকারে এটা 2টো সিটি দিয়ে নেব। ডালের কোয়ালিটি অনুযায়ী 2 থেকে 3টে তোমরা সিটি দিয়ে নিতে পারো। এদিকে দেখো চিকেন নিয়েছি। চিকেনটা এবার ছোট ছোট পিস করে কেটে নেব। এখানে বোনলেস চিকেন নিয়েছি আমি 4-5 টুকরো। এই বোনলেস চিকেনটা আমি এটা ছোট ছোট টুকরো করে দেখো এইরকম কেটে নিতে হবে। তোমরা এর থেকে বড় সাইজেরও করে করতে পারো। এইরকম ছোট ছোট করলে এটা বেশি ভালো লাগবে। এই সাইজের করে সমস্তটা কেটে নিয়েছি। আর ছোলার ডালটা তৈরি করব, তার জন্য এখানে দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর আদা মিহি করে কুচিয়ে নিয়েছি। কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি আজ সর্ষের তেলেই করব। এখানে দিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখানে যে রসুন কুচিয়ে রেখেছিলাম, আদা আর রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। আদা আর রসুন কুচিটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আদা রসুনটা দিয়ে দেখো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েও ভালো করে ভেজে নিতে হবে। ছোলার ডাল তো অনেক রকমভাবে খাও, এইভাবে একবার চিকেন দিয়ে ছোলার ডালের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একটু হলেও স্বাদটা অন্যরকম হবে, খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। পেঁয়াজটা দেখো খুব ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজার পর চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। মানে চিকেনের যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ চিকেনটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো চিকেনের কালার চেঞ্জ হয়ে গেছে। এদিকে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। মশলাগুলো, শুকনো মশলাগুলো দিয়েও চিকেনের সঙ্গে খুব ভালো করে এবার মিশিয়ে নেব। চিকেনটা এবার মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার দেব পরিমাণ মতো নুন। নুন দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আমি এখানে আদা রসুন কুচি করে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারো। চিকেন খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়েও খুব ভালো করে একসঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নেব। আর ডালটা এমনভাবে সেদ্ধ করতে হবে, দেখো ডালটা যেন এরকম গোটা গোটা থাকে। ডাল সেদ্ধ হয়ে যাবে অথচ ডাল কিন্তু গোটা গোটাই থাকবে। খুব ভালো করে দেখো ডালটা দিয়েও মিশিয়ে নিয়েছি। অল্প আর একটুখানি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর অল্প দিলাম একটুখানি চিনি। চিনিটা অপশনাল, তোমাদের পছন্দ হলে দিতে পারো, পছন্দ না হলে চিনিটা বাধ্য দিয়ে দিতে পারো। খুব ভালো করে দেখো সমস্ত কিছু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এটা এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 2 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট পর ঢাকাটা এবার খুলে নেব। ঢাকাটা খুলে নিয়ে খুব ভালো করে আবারও সমস্ত কিছু একটুখানি তলা থেকে নেড়ে দিচ্ছি। আর দেখো চিকেনও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ডালটাও বেশ ঘন হয়ে এসছে। ছোলার ডাল তো হয়েই এসছে। নামানোর আগে সব শেষে ওপর দিয়ে অল্প একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ছোলার ডাল দেখো পরিবেশনের জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে। রাতে ডিনারে হোক বা সকালের জল খাবারে এইভাবে কিন্তু ছোলার ডালটা বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।